আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে আমি এই মুহূর্তে শিহাব আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার করুটিয়া সরকারি সাদত কলেজ মাঠ প্রাঙ্গণে। দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে কলাতিপাড়া একাদশ ভার্সেস ক্ষুদিরামপুর একাদশ মধ্যকার জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল। বেশ কিছু ভাইরাল প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে অবস্থান করছে। আশা রাখি দুর্দান্ত একটা ম্যাচ হবে। 10 ওভারে খেলা হবে উক্ত টুর্নামেন্টটি। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু শাহিন, টাঙ্গাইলের পাওয়ার হাউস শাহিন ওদিকে বোলিং করছেন। বলার হাঁকিয়েছেন লং অনে, দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে সরাসরি দিয়ে কিন্তু প্যাভিলিয়নে ফেরত আসছেন টাঙ্গাইলের পাওয়ার হাউস শাহিন। কি করলেন শাহিন? 1 রান করে কিন্তু প্যাভিলিয়নের পথ ধরছেন শাহিন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন। বলার নাম কি? বলার হৃদয়, এদিকে মিস্টার ডিপেন্ডেবল টাঙ্গাইলের সন্তান অনেক প্রথম বল হাঁকিয়েছিলেন। চমৎকার উইকেট কিপিং বিপ্লবের কাছ থেকে। এই মুহূর্তে ব্যাটিং করছেন করাতিপাড়া একাদশ। আমরা কিন্তু করাতিপাড়া একাদশের বেশ কিছু বিধ্বংসী প্লেয়ারকে একটু পরে দেখতে পারবো। এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে আছেন টাঙ্গাইলের মিস্টার ডিপেন্ডেবল অনিক, এবং নন স্ট্রাইকিং প্রান্তে নন স্ট্রাইকিং প্রান্তে ওটা কেনা ভাই? উদয়। ওকে, অতিরিক্ত থেকে একটি রান যোগ হলো কলাতিপাড়া ক্রিকেট একাদশের। কনফিউশন হবো না, যেমন করে কোন কই থেকে আসছে, কই থেকে আসছে? আবার কিন্তু সেই হৃদয় ভার্সেস মিস্টার ডিপেন্ডেবল অনিক। দেখা যাক কি হয়। লেগ সাইডে ঠেলে দিয়ে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন অনিক এবং উদয়। দুর্দান্ত একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন। দানবীর ওয়াজেদ আলী খান পন্নী স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে কিন্তু জয়লাভ করেছেন বিনা পানি পাত্রাইল, জয়লাভ করে কিন্তু ফাইনালে টিকিট কেটেছেন। দ্বিতীয় সেমিফাইনাল ক্ষুদিরাম একাদশ ভার্সেস করাতিপাড়া একাদশের মধ্যকার। এই মুহূর্তে কিন্তু টসে জয়লাভ করে করাতিপাড়া একাদশ ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। করাতিপাড়া একাদশের স্কোয়াডটা যদি আমি বলি, করাতিপাড়া স্কোয়াডে শাহিন, উদয়, অনিক, গাজীপুরের শুভ, নিশান আর অনেক প্লেয়ার আছেন যারা করাতিপাড়া একাদশে খেলছেন। বলতে বলতে লঙ্ঘনে ঠেলে দিয়ে চমৎকার ওয়েলকাম বাউন্ডারি ব্যাটসম্যান মিস্টার ডিপেন্ডেবল অনেকের কাছ থেকে। ভাই কত টার্গেট তানভীর ভাই, এখনো প্রথম ইনিংসের খেলা চলছে। ব্যাটিং করছেন করাতিপাড়া একাদশ। আবারও গন্ধনিক এই মুহূর্তে বল করছেন। গন্ধনিক ভার্সেস অনিক হাঁকিয়েছেন লঙ্ঘনে, দাঁড়িয়ে থাকা ফিল্ডারের সামনে। দেখা যাক, কোনো রান নয়, ডট বল। অনিক ভার্সেস অনিক এই মুহূর্তে। ভাই বিকেলে ম্যাচে আসবেন না জামুরকি? হ্যাঁ ইনশাল্লাহ ভাই চলে আসবো। এই ম্যাচটা শেষ হয়ে যাবে, প্রথমার্ধে 10 ওভারে খেলা হবে তো 10-10-20 ওভার, খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জামুরকি চলে আসবো বিকালে, কিন্তু জামুরকি খেলা আছে নিউ ইয়র্ক ভার্সেস মির্জাপুর বাজার একাদশের মধ্যকার। আবারও কিন্তু সেই অনিক, কাটার অনিক, অনিক ভার্সেস অনিক, চমৎকার। ও মাই গড,
সহজ একটি ক্যাচ কিন্তু মিস করলেন শিপন, দাঁড়িয়ে থাকা ফিল্ডার শর্ট লেগে। ফিল্ডার নাম কি ওটা? শিপন। 112 নম্বর জার্সি পরিহিত ফিল্ডার সাগর। সাগর ব্যাটসম্যান অনিকের এই মুহূর্তে কিন্তু ব্যাট করছেন করাতিপাড়া একাদশ। ফিল্ডিং আছেন ক্ষুদিরামপুর একাদশ। দুর্দর্শ কিছু প্লেয়ার কিন্তু ব্যাটিং দলে আছে আমাদের। বেশ ভালো ভালো বেশ কিছু প্লেয়ারকে আমরা দেখতে পারবো এরপরে। ক্রমান্বয়ে আবারও কিন্তু সেই কাটার অনিক ভার্সেস উদয়। চমৎকার স্লিপ এবং কালির মাঝখান দিয়ে কিন্তু বাউন্ডারি। থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাড়ি ওয়েলকাম বাউন্ডারি। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো। সাইবুল গরমাংস কাট ভাই স্কোরটা কোনটা সে করছে? স্কোর স্কোর মাইকে দিছে ও মাইকে স্কোরটা এনে করলে ভালো হইতো। এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ দুর্দান্ত একটা আয়োজন। আর টি10 খেলায় মধ্যে 6-4 প্রচুর পরিমাণে 6-4 স্কোর এখন পর্যন্ত হচ্ছে করাতিপাড়া একাদশ 10-12 রানের মতো হচ্ছে। ওই টিম মানে এটা কি দ্বিতীয় ম্যাচ না এটা প্রথম ইনিংস চলতেছে। দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংস চলছে দলীয় সংগ্রহ আগের ম্যাচে কি জিতবে আগের ম্যাচে জিতছে হচ্ছে বিনা পানি পাত্রাইল বিনা পানি তাই দিচ্ছে কত রান ছিল পাত্রাইল বিনা পানি করছিল 134, কিন্তু উদয় ভাইয়ের টিম খুব বাজে খেলছে। উদয় ভাই নিজেও খুব বাজে খেলছে। আর উদয় ভাই হচ্ছে এই কোরটিয়া মাঠে নাকি এমনি বরাবরই খুব ভালো খেলে না। আচ্ছা আচ্ছা উদয় ভাই কিন্তু খুব বাজে খেলছে। উদয় ভাইয়ের জন্য আসলে তার টিমটা হারছে। আচ্ছা তো হইলো আপনার সবথেকে ভালো লাগছে কার খেলা আমার সবচেয়ে ভালো লাগছে নিশানের খেলা। নিশান খুব ভালো খেলছে, কিন্তু নিশান যদি আমার দুপুরে আজকে বিরিয়ানি না খাওয়ায় নিশান আজকে ওর বাড়িতে যেতে দিব না। আচ্ছা 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 এই যে এই লোকটা যে নিশান ভালো খেলছে, যদি আমাকে আজকে বিরিয়ানি না খাওয়ায় নিশানকে আজকে আমি বাড়িতে যেতে দিব না। আচ্ছা বিরিয়ানি খাইতে হবে অবশ্যই। আপনারে খাইলে হবে না আমারে তো খাওয়াবে স্পেশাল ভাবে, আরো যারে যারে পারে এটা ক্রমান্বয়ে খাওয়াবে। আপনি সিরিয়াল আছেন ভাই, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এটা এই বাংলাদেশে সিরিয়ালে থাকতে হয়। আচ্ছা একের পর এক সিরিয়াল থাকতে হয়। আমার সিরিয়াল আজকে, আপনার সিরিয়াল হয়তো নেক্সট কোনো ম্যাচে। দর্শকের কি অবস্থা দেখতে দর্শকের ভাই উপস্থিতি খুবই ভালো দেখতে পাচ্ছি। আর অনেক দর্শক হয়েছে, আর যেহেতু একটা বিশ্ববিদ্যালয় আমাদের টাঙ্গাইলের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়, যেটা অনেক এরিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়টা, আর অনেক দর্শনার্থী আছে, স্টুডেন্ট আছে, বোনরা আছে, ভাইরা আছে, সবাই আছে। মানে খুব ভালো লাগতেছে। আর এরকম আয়োজন আমরা বরাবরই দেখতে চাই। ফাইনালটা ইনশাল্লাহ এর চেয়ে ভালো আয়োজন হবে। ফাইনালটা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, জানিয়ে দেবো আপনাকে। আপনার পেজের মাধ্যমে আপনি আপডেট দিয়ে দিবেন। আর আমাদের পেজ টাঙ্গাইল স্পোর্টস এবং লাইভ ফর টুডে, ওই জায়গায় আপডেট পেয়ে যাবেন, সমস্যা নেই। আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ফিজিক্যাল ফিটনেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি খুব শীঘ্রই যাতে 1 লাখ ক্রস করতে পারে ফিজিক্যাল ফিটনেস ক্লাব। সবাইকে ফলো করতে বলি হ্যাঁ সবাই ফলো করবেন ফিজিক্যাল ফিটনেস ক্লাব। ওকে ভাই ধন্যবাদ আমাদের সাথে কিন্তু রিপোর্টটা দিলাম ভাই কই থেকে এলেন আপনি? আইলেন কই থেকে? এটা বল। জানি আমি আবারও কিন্তু সেই ছোট উদয় ভার্সেস ইয়াসিন। ও মাই গড, হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেনি। আম্পায়ার কিন্তু 2 হাত প্রশস্ত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। জোরালো ইয়া শুরু করছে দেয়া যায় দিল ভিডিওতে খেপে গেছে পুরো পানি কোথায়? আমার পানি কোথায়? পানি চুরি হয়ে গেছে। আজানের কারণে কমেন্টে 1 মিনিটের বিরতি। আপনারা খেলাটা উপভোগ করতে থাকুন। নাই আছে আজানের বিরুদ্ধে মান ব্যাট দোকান সব ফ্রি বুঝ মান ব্যাট দোকান দোকানে বল আর ব্যাট পালো বল আর ব্যাট পালো 100% 3 লাইন মান ব্যাট দোকান কি রে ভাই ক্যামেরা খাবো তোরা মানে কি আরিফ ভাই তো খুব চাপা মারে অন্য জায়গায়, আজকে কোনো খুব চাপা নিতেছে না ঠিক মতো। আমি লাইভে বলতেছি লেগ আরিফ ভাই কিন্তু আজকে খুব চাপা মারতেছে, অন্য জায়গায় চাপা মারে কিন্তু আজকে তাতে কি চাপ বেশি ভাই। দ্বিতীয় খেলা দিছে তাহলে পরাতে পারবো না ক্ষুদিরামপুর তাই না ভাই? হ্যাঁ পরাতে পারবো না ক্ষুদিরামপুর না খেলা পরাতে পারবো ক্ষুদিরামপুর না। প্রথম ইনিংস খেলছে হচ্ছে ওই যে পাত্রাইল। প্রথম ম্যাচ ওইটা দ্বিতীয় ম্যাচে প্রথম মানে আজকে সেমিফাইনাল 2টা হবে, প্রথম সেমিফাইনাল শেষ, এটা দ্বিতীয় সেমিফাইনাল। ফোন কিনছেন নাকি? না এটা আগে রিডমি এই পাত দিয়ে লাগে আমরা টগে দা সব বই দেব। ভাই সাপে এই যে কমেন্ট আছে বড় ভাই এই যে কমেন্ট ফিজিক্যাল আসসালামু আলাইকুম। আজান দিতেছে, আজানের কারণে সাব্বির ভাই জায়গায় তারা করে রাখবো, তারপরে সাব্বির ভাই ইন্টারভিউ নেব। সাব্বির ভাই কেমন আছেন?
চলে আসছি আমরা আপনাদের লিগে। তো আপনাদের লিগটা তো দুর্দান্ত হচ্ছে, টি10 লিগ। আপনাদের লিগ সম্পর্কে বলেন, অনেকেই জানে না। চমৎকার একটি লিগ হচ্ছে, আমরা এসে দেখলাম অলরেডি। আমরা প্রথম খেলাটাকে আবার শুরু করতে আমাদের টাঙ্গাইল স্পোর্টস এবং লাইভ কোর্টে ফেসবুক পেজ থেকে চলে আসছি। আমরা আশা করি কিন্তু আমরা আপনাদের কাছ থেকে আমাদের কাছে এখন হয়তো যাচ্ছেন নাকি না। এই উইকেট উইকেট বলার সাব্বির ভাই কিন্তু এই অ্যাপস আপনি পিজন চালান কেন ভাই? কোন তো আমাদের লগইন হয় না, এখন লগইন হয় না, ওইটা হয় না। কে দেন হয় না কারণ কি ফোনের ইয়ার জন্য কনফিগারেশনের জন্য আইফোন লাইভ ছিল। আমাদের সাথে কিন্তু ইয়াসির আরাফাত হাদি ভাই যুক্ত আছেন। ধন্যবাদ হাদি ভাই। লিড ফর টুডে আনফ্লো কি বলছে? আনফ্লো ডান কে কি হইতাছে? যুদ্ধ চলতেছে। মির্জাপুর স্পোর্টস থেকে কিন্তু হাদি ভাই আমাদের সাথে যুক্ত আছেন। কিসে যুদ্ধ চলে? আনফ্লো করে আবার ফলো দিব কি এর জন্য কি আমাদের থার্ড আম্পায়ার আছে। থ্যাংক ইউ ভাইরা, থ্যাংক ইউ সবাই রে। আলাই খাইতে দিন চালাই কালে যায় বিনা ক্ষতি নম্বরের উপর দিয়ে আইতো আরে ভাই আমাদের কিছু খিলা আমরা দাও। এখন কি আপনি বাসাতে চলে এসেছেন? না আমি কোর্টে দিছিলাম রাজশাহীতে ছিলেন? না রাস্তায় আসছিলাম আশেপাশে। আম্পায়ার না আউট মানে নাকি? এটা কেমন হইতাছে? নেক্সট আপনি পরে খেলে যদি আসেন এসে করেন, দুইটা রং আছে। আর এখন আমি ব্যক্তিগতভাবে কেন খেলার জন্য আমার নিজেই ব্যস্ত থাকা লাগে, এই জন্য আসলে ওই আরাম খেলায় যেহেতু আমরা নিজেরাই আমাদের ব্যবস্থাটা আমরা করছি, প্রচুর প্রেশার থাকে। তো সব মিলিয়ে আমি অন্য কোনো প্যারা নিচ্ছি না, শুধু আমি লাইভটা করবো, আর কোনো প্যারা নিতেছি না। এই হলো বিষয়। আর যদি আপনার মন চায় আসেন বা আপনি কমিটির থেকে যে সাপোর্ট আছে এই সাপোর্ট কিছুই পাবেন না ধরতে গেলে, এবং আপনার লাইভ চলাকালীন গানও বাজাইতে পারে, পরে খেলবেন এই সমস্যাটা হয়। সমস্যা নাই, এই যে গান বাজাইলে কিছু পাকনা আছে, মিউট সিস্টেম আছে। আচ্ছা এই আপনি লোক এই জিনিসটা ইয়ে করে দেন, আইছেন ওইনে টং আছে 8 মিনিট আবার ভিডিও করব। এই নিশান ভাই পানি খামো, পানি ব্যবস্থা করেন। এই তো মানে এই যে এই আমি আগে দিছেন কেন নিশান ভাই? নিশান ভাই আজকে যে ইনিংস খেলছে এত দুর্দর্শ ব্যাটিং করলে তো শেষে আপনি উদয় শাইন মাইন সবটা পিছা ফেলাই দিবেন। বলারই আছে ব্যাটসম্যান আবারও কিন্তু সেই ছোট উদয় শর্ট পিচ ডেলিভারি কাউকানার অঞ্চলে। ও মাই গড, দাঁড়িয়ে থাকা ফিল্ডার কিন্তু বলটি ঠেকাতে পারলেন না, ফলশ্রুতিতে বাউন্ডারি, ওয়েলকাম বাউন্ডারি ছোট উদয়ের কাছ থেকে। এই যে নিয়ে তো বদলা নিয়ে যাও পারো না, মানে উপায় করা হবে না, দুটো নিয়ে দাও, দুটো নিয়ে ব্যাপার কি? এই আপনি কত থাকেন না? পারে না তো আপনি নিব না? 4 বল। আমরা নামাজ ম্যাচ কামার যা ছেড়ে আমি যদি না ভালো না খেলি 11 জনের মধ্যে দিই আমার যোগ্যতা দিস কোয়ার্টার না থাকে ভাই আর জীবনে ভিডিও করব আপনি। ভিডিও করেন ভাই, থাক পরে পাওয়া যাবে না ক্যামেরাম্যান, থাক যদি ক্যামেরাম্যান বাবা আপনি আবার আলাদা আপনারা টিভির সাথে অন বাড়তে চল খেলার তো। কালকে তো কইছি টিটোরে কি সক্কাটা মানে আমার মামি টিকটু খালি লাইনে থাকলে হয়। আবার সেই ইয়াসিন আফ্রিদি কাম ফ্রম পাকিস্তান, দুর্দান্ত। ওদিকে কিন্তু দুইজন ফিল্ডার, চমৎকার দুর্দান্ত ক্যাচ। সেই সাথে কিন্তু দলীয় অধিনায়ক উদয় কিন্তু প্যাভিলিয়নে ফেরত আসছেন। ছোট উদয় প্যাভিলিয়নে আসছেন এবং বড় হাতি উদয় টাঙ্গাইলের কিং কিন্তু এই মুহূর্তে প্যাভিলিয়নের পদ্মশ্যান হাতি উদয়। দেখেন আপনারা দেখেন, করছেন আরেক উদয়। লুক লাইক হাতি, পিছন থেকে লুক লাইক হাতি, আপনার হাতি, হ্যাঁ এবার ক্রিকেট একাডেমির ক্যাপ্টেন দলীয় অধিনায়ক আরিফ। হাতি উদয় কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। আমরা কি একটা দুর্ধর্ষ ইনিংস দেখতে পারবো কিনা এই হাতি উদয়ের কাছ থেকে? মানে খেলালে গাছ কাটে না কিছু না, কেমন ঘাস মাঠ কিন্তু বাল দেওয়া যায় না, মাঠ কিন্তু সুন্দর। গাছ কাটলে কিন্তু সুন্দর হয়।
শুধু ভিতরটুকু কাটলেই বাউন্ডারি সুন্দর দেখা যায়। মাঠ খেয়াল কারো নাই, তারা মাঠ পায় না, আর এখানে মাঠ কলেজের খেলা হয়তো এরকম। আমরা কিন্তু এই মুহূর্তে স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে থাকতে দেখছি মাদার সাইফুলকে। দুর্দর্শ একজন ব্যাটসম্যান এই মাদার সাইফুল, উইকেট কিপিং করছেন বিপ্লব। শর্ট ফাইন লেগে আজমাইন নাম কি আর দ্বিতীয় ফাইনালের বিজয়ী দল তারা মুখোমুখি হবেন পাঁচরাইলে। ইয়াসিন আফ্রিদি ভার্সেস টাঙ্গাইলের কিং হাতি উদয়। চমৎকার ডেলিভারি, দুর্ভাগ্যবশত তিনি তো হাত মুখে জানালেন হেলিকপ্টার আমাদের সাথে কে আজকে গিফট নাই। বিকালের ইনিংসে ইনশাল্লাহ গিফট আছে। বিকালের ইনিংসে আপনাদের জন্য একটা জার্সি থাকবে। দর্শকরা যারা শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তাদের জন্য কিন্তু থলপাড়া প্রবাসীদের উদ্যোগে একটা গেঞ্জি বিকালের ম্যাচটাতে। আবার সেই ইয়াসিন আফ্রিদি ভার্সেস চমৎকার ডেলিভারি। দেখা যাক, আবেদন করেছিলেন আবার আম্পায়ার কিন্তু কোনো সাড়া দেয়নি। ফলশ্রুতিতে যা ছিল তাই, ডট টু বল। হ্যাঁ যেমন কি খেলা রবিবারে গেম নেই, আজকে দিচ্ছে মাঝখানে খেলা বাদ গেছে তো। 24 রান ফলপাড়া প্রবাসী দিয়ে ভাই ফোন দিয়েছিল আমার এই জার্সি জন্য নাকি জার্সি স্পন্সর করে চাই 24 করতে চাইলে নিয়ে নেবেন খালি। আমার ফোন দিয়েছিল কত করে ফোন করতে পারে। নতুন বলার দলের চতুর্থ ওভার এবং আমাদের সাথে কিন্তু প্রথম ওভার রাজীব ভাই যুক্ত আছেন টাঙ্গাইল, বলারের নাম রাজীব অটো টাঙ্গাইল ব্রাঞ্চ থেকে কিন্তু রাজীব খান আদি ভাই টাঙ্গাইল স্পোর্টস এবং লিগ ফর টুডের অ্যাডমিন, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে কিন্তু মির্জাপুর স্পোর্টস থেকে হাদি ভাই যুক্ত আছেন। তানবীর দুর্দর্শ বলার। রজিন ভাই কি মাঠে নাই? না, রজিন ভাই খেলতেছে না। রজিন ভাই আজকে বাদ পড়েছে সিন্ডিকেট কোরামে, কিন্তু রজিন ভাই নাই, রজিন ভাই বাদ। আবারও এনামুল চমৎকার ডিপেক্সটা কাভার অঞ্চল দিয়ে এক ড্রপে কিন্তু সীমানা ছাড়া করলেন ব্যাটসম্যান মিস্টার ডিপেন্ডেবল অনিক এবং উদয়ের যুগলবন্দি এই মুহূর্তে আমরা দেখছি। দেখা যাক করাতিপাড়া একাদশের হয়ে তারা কত দূর করতে পারে আজকের এই ইনিংসে। প্রথম ইনিংসে ব্যাট করছেন করাতিপাড়া একাদশ। আবারও সেই এনামুল, গাজীপুরের সন্তান, লং অফে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান উদয় এবং ডিপেন্ডেবল অনিক। আবারও সেই কলেজ এন্ড থেকে বল করছেন এনামুল। ছাত্রীনিবাস এন্ড থেকে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। দেখা যাক এনামুল ভার্সেস হাতি উদয় কি হয়। হাঁকিয়েছেন, দেখা যাক ক্যাচের প্রচেষ্টা। ইয়াসিন আফ্রিদি চমৎকার ক্যাচ আমরা দেখতে পেলাম, দুর্ধর্ষ ক্যাচ। আম্পায়ার জানাবে এটি কি আউট অর নট আউট। আমরা আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায়, আম্পায়ার ডিসিশনের অপেক্ষায়। আম্পায়ার কিন্তু নাকচ করে দিলেন এটি আউট নয়। তার মানে ইয়াসিন আফ্রিদি কিন্তু সম্ভবত বলটি ধরার সময় কিন্তু মাটি টাচ করেছিল, যেটি আম্পায়ার দেখেছে। ক্ষুদ্র করে দর্শকদের অবগতির জন্য বলছি, আমাদের পরীক্ষা চলমান, আপনারা একটু স্বাধীনতার সাথে উদযাপন করবেন। আবারও কিন্তু সেই হাতি উদয় মিড উইকেটে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। আমরা কিন্তু আপনাদের রান জানিয়ে দেব, এখন পর্যন্ত আমরা স্কোরের কোনো আপডেট পাইনি। থেকে বেঁচে গেলেন ব্যাটসম্যান উদয়। এই সাব্বির ভাই স্কোরটা এনে দিলে ভালো হতো, বলে দিতে পারতাম। আবারও সেই গাজীপুরের সন্তান এনামুল আবার লঙ্ঘনে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। আমরা একটু ধীরগতির ব্যাটিং দেখতে পাচ্ছি উদয় এবং অনিকের কাছ থেকে, যেহেতু 10 ওভারে খেলা হবে, ব্যাট চালিয়ে খেলতে হবে, দর্শকরাও চায় 4 ছক্কার ফুলজুরি। আবারও সেই গাজীপুরের শফিপুরের সন্তান এনামুল চমৎকার লঙ্ঘনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, রান আউটের প্রচেষ্টা। থ্রো করেছিলেন ইয়াসিন আফ্রিদি, দুর্দান্ত একজন ক্রিকেটার, একাধারে অলরাউন্ডার, দুর্দর্শ ফিল্ডিং করে থাকেন এই ইয়াসিন আফ্রিদি, সাভারের সন্তান। 2 উইকেটের বিনিময়ে যে এর নীরব আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে কিন্তু ফিজিক্যাল ফিটনেস ক্লাবের নিশাদ ভাইও কিন্তু যুক্ত আছেন এই মুহূর্তে। ফুটবল ছেড়ে কিন্তু তিনি ক্রিকেট মাঠে চলে এসেছেন, ধন্যবাদ জানাচ্ছি তাকে।
ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যারা চমৎকার একটি আয়োজন করেছেন, সকল করটিয়াবাসীদের। সরকারি শাহাদত কলেজের মাঠ প্রাঙ্গণে এই মুহূর্তে টি10 দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ব্যাটিং করছেন করাতিপাড়া একাদশ, ফিল্ডিংয়ে কিন্তু আছেন রামপুর ক্ষুদিরামপুর একাদশ। নতুন বলার হৃদয়, এদিকে অনেক ব্যাটের কানায় লেগে ইনসাইড হয়ে সরাসরি উইকেট রক্ষক বিপ্লবের হাতে। ভাই বোলিং কি হৃদয়? ভাই বোলিং এর নাম কি? রায়হা। ও রায় বিপ্লব তরুণ উইকেট কিপার দারুণ উইকেট কিপিং করছেন। লম্বা রান আপে বল করে থাকেন হৃদয়, এদিকে প্রস্তুত পুটিয়ার অনিক, ফুল টস ডেলিভারি। দেখা যাক রান আউটের প্রচেষ্টা, ওদিকে হৃদয় ডিরেক্ট থ্রো হলে কিন্তু রান আউট। ও মাই গড, ওভার থ্রোতে কিন্তু 4 রান, সেই সাথে ওয়াইড রান আউটের প্রচেষ্টা ছিল। রান আউটটি কিন্তু ডিরেক্ট থ্রো হলে কিন্তু রান আউট হয়ে যেতে পারতো। রান আউট তো করতে পারলেন না। নামাজ পড়ে সাউন্ড বন্ধ করে নাকি হোয়াইট বল। হাতি উদয় এজ হয়েছিল। ও মাই গড, ক্যাচ মিস করলেন মার্ডার সাইফুল। মার্ডার সাইফুল কিন্তু মার্ডার করতে পারেননি, উদয়কে কিন্তু মার্ডার করার একটা সুযোগ ছিল, যে সুযোগটি কিন্তু সে হাতছাড়া করলেন এই মার্ডার সাইফুল। এই সবাই মার্ডার সাইফুলের বাড়ি কি গাজীপুর না? আর বাড়ি গাজীপুর না। এ ওয়াসিম ভাই, কি অবস্থা? দুইটি লাইভ পেলেন ব্যাটসম্যান উদয়। আবার কিন্তু সেই হৃদয়, এদিকে টাঙ্গাইলের কিং হাতি উদয়। বিপ্লব কিন্তু বলটি রাখতে পারলেন না, 4 রান, সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো। হোয়াইট বল লেগ স্টাম্পের বাইরে থাকার কারণে এবং অতিরিক্ত 4 রান। এরপরে কিন্তু নেক্সট ব্যাটসম্যান ওয়াসিম, সিরাজগঞ্জের সন্তান। আপনাদের আকর্ষণ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের দুজন আম্পায়ারের অভিজ্ঞ আম্পায়ার। সুন্দর পরিবেশ। আমাদের সাথে কিন্তু ডন জাহিদ ভাই যুক্ত আছেন। ডন জাহিদ ভাই, আজকে কিন্তু আপনাকে খুব মিস করতেছি। আপনি কি সিন্ডিকেটের বাইরে কিনা আমরা বুঝতেছি না, কিন্তু এরকম টাঙ্গাইলের মাঠে আপনি নাই, গাজীপুরের মাঠে না, ওটা মানা যায়, কিন্তু টাঙ্গাইলের মাঠে আপনি নাই, এটা কিন্তু কোনোভাবেই মানা যায় না, আমি মানি না অন্তত। ডন জাহিদ ভাই, ডন জাহিদ, শুভ ভাই কিন্তু আপনার বিগ ফ্যান। রঞ্জিত ভাই আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ রঞ্জিত ভাই, মিস ইউ। আবারও সেই হৃদয় ভার্সেস টাঙ্গাইলের কিং উদয়। উদয় আজকে কি করছে? একের পর এক ডট ডেলিভারি খেলছে। উদয়ের কাছ থেকে আমরা যেটি আশা করিনি। উদয় কি করতেছে? হৃদয় দারুণ গতি সম্পন্ন বোলার। নিশান মারলো কেন এত না? চমৎকার বল করছেন হৃদয়। আবার সেই হৃদয় ভার্সেস উদয়। হাঁকিয়েছেন ফাইন লেগ অঞ্চল, ফিল্ডার দৌড়াচ্ছেন, ওয়েলকাম বাউন্ডারি। আরো 4 রান। ফিল্ডিং টিম এ সিন্ডিকেটে বাদ পড়লাম সালমান শেখ, ধন্যবাদ। ফিল্ডিং টিমের সিন্ডিকেট আমাদের সাথে কিন্তু সঞ্জিত রাজবংশী যুক্ত আছেন। রান কত শিব ভাই? রান স্কোর ভাই, স্কোর আমার দেখা যাচ্ছে না, স্কোর কই? আমি দৃষ্টি আকর্ষণ করছি কমিটির কেউ যদি আমাদের সাথে যুক্ত থাকেন ভাই, রানের দেখার একটু ব্যবস্থা করে দেন, আমি কিন্তু রানটা ডিক্লেয়ার করতে পারছি না। আবার কিন্তু সেই হৃদয় ভার্সেস টাঙ্গাইলের কিং হাতি উদয়। কুইকার ডেলিভারি, চমৎকার বোলিং করছেন এই হৃদয়, একের পর এক ডট ডেলিভারি করছেন। দুর্ধর্ষ বলার, যার জার্সি নাম্বার 3
3। আমরা কিন্তু কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, স্কোরটা যদি আমরা একটু দেখতে পারতাম আমাদের চোখের ওভারের সামনে থাকলে একটু সহজ হতো। প্রস্তুত আতিক আল হাসান আমাদের সাথে কুয়েত থেকে যুক্ত আছেন, আবারও কিন্তু সেই হৃদয় ভার্সেস উদয়। কাবার অঞ্চলে ঠেলে দিয়েই ডট বল। আলতাব হাসান, হাতি ভাই এর রান কত? হাতি ভাই 8-10 46 46 2 উইকেটের বিনিময় রান 2 উইকেটের বিনিময়ে 5 ওভার শেষে। আর 5টি ওভার তারা মোকাবেলা 46 রান 5 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। সালমান শেখ আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। দুর্দান্ত একজন ক্রিকেটার সালমান শেখ, মির্জাপুরের সন্তান, আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন। সঞ্জিত রাজবংশী আমাদের সাথে ক্যারিবিয়ান বিজয় এই মুহূর্তে যুক্ত আছেন, আসতে পারলাম না কাজের জন্য। হ্যাঁ, গঙ্গু আমাদের সাথে যুক্ত আছেন। আলতাব তাহসান আয়ন যুক্ত আছেন আমাদের সাথে। রাওয়ান আল মুজিব এমআরটেক গুড়াই থেকে আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ রাওয়ান আল মুজিবকে। আসসালামু আলাইকুম জানিয়েছেন, ধন্যবাদ। আর একটা ভিডিও রিয়া পোস্ট করেছে, টাঙ্গাইলের সেরা ব্যাটসম্যান উদয়ের দিশারা ব্যাটিং। প্রস্তুত অনেক আবার সেই সুন্দর হ্যান্ডসাম কাটার অনেক উইকেট রক্ষক কিন্তু বলটি আটকাতে পারলেন না, ফলশ্রুতিতে বাই অতিরিক্ত আরেকটি রান বেড়ে দাঁড়ালো। এই মুহূর্তে কিন্তু 46 রান 31 বল থেকে করাতিপাড়া একাদশের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে। হ্যাঁ, উইকেট কিপার ঠিক নাই। এই মুহূর্তে কিন্তু আমরা নায়ক অনেককে দেখতে পাচ্ছি, যার জার্সি নাম্বার 69। ফাইনালে গেলেন না কেন বিপিএল এ? সেটা ফাইনালে যান নাকি? লুক লাইক নায়ক কাটার অনেককে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বল করার জন্য আসছে। চমৎকার ডেলিভারি, ও মাই গড! সুন্দর ডেলিভারি, ব্যাটসম্যান পরাস্ত, ডট বল। আমাদের সাথে কিন্তু আরিয়ান খান আমাদের ভাতিজা যুক্ত আছেন, মির্জাপুর বিভাগ চাই, ইনশাআল্লাহ ভাতিজা মির্জাপুর বিভাগ হবে। তুমি দোয়া রাখো, মির্জাপুরে অনেক কিছু আছে, ক্যাডেট কলেজ, আমাদের কুমুদিনী হসপিটাল, ইনশাআল্লাহ মির্জাপুর আমরাও বিভাগ দাবি করি। আবারও কিন্তু সেই হ্যান্ডসাম অনেক চমৎকার ডেলিভারি, একের পর এক ডট ডেলিভারি। টাঙ্গাইলের কিং উদয়, নাম কি আমরা চেঞ্জ করে ফেলবো? আপনি কমেন্টে জানান, তার নাম কি কিং ছাড়া অন্য কিছু দেওয়া যায় নাকি? হ্যাঁ, বিকেলে ইনশাল্লাহ জামুরকি মাঠে ইনশাল্লাহ থাকবো। আবার কিন্তু সেই হাতি উদয়, এই যে হয়েছিল উইকেট রক্ষক বিপ্লব কিন্তু রাখতে পারলেন না, 2টা লাইফ পেলেন এই টাঙ্গাইলের কিং হাতি উদয়। দুইটা বল মিস করলে জীবন। একাধিক লাইভ পাচ্ছে ব্যাটসম্যান উদয় পঞ্চম বল করার জন্য প্রস্তুত অনেক। আবার কিন্তু সেই স্মার্ট অনেককে আমরা দেখতে পাচ্ছি, চমৎকার ডেলিভারি ছিল, একের পর এক ইনসুইঙ্গার ডেলিভারি করে চলেছে। মানে উদয়ের কিং উদয় নাকি তার নামের পাশে আছে টাঙ্গাইলের কিং উদয়ের দিশারা ব্যাটিং। আপনাদের কিছু কম না গে? এই জীবন কিছু কম না গে? হাতি উদয়ের সিং কিন্তু ভেঙে গিয়েছে, তিনি কিন্তু একের পর এক ডট ডেলিভারি খেলছেন। দেখা যাক, চমৎকার নায়ক অনেক, দুর্দান্ত ডেলিভারি আমরা অনেকের কাছ থেকে দেখতে পেলাম। একটি ওভার করলেন বলার অনেক, চমৎকার ওভার, বাইরে থেকে মাত্র একটি রান দিয়েছেন। একটি রান কনসিড করে ওভার শেষ করলেন এই হ্যান্ডসাম নায়ক অনেক। 6 ওভার শেষে কিন্তু দলীয় সংগ্রহ 47 রান 2 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশের। আমাদের সাথে সালমান শেখ, কালকে 60 মাইরা গেল, আজকে লাগতেছে না। জি, গতকালকে 60 মেরেছে। আতিক আল হাসান, উদয় ভাই এর ব্যাটে লাগতেছে না। জি, উদয়ের ব্যাটে লাগতেছে না, গুড়াই বিভাগ চাই। রাওয়ান আল মুজিব কমেন্ট করেছেন। জি ভাই, প্রত্যেকটা গ্রাম ভাই 87,000 গ্রাম একটা করে বিভাগ চাই আমরা, 87,000 গ্রাম 87,000 বিভাগ। বাংলাদেশের প্রত্যেক গ্রামে এক একটা বিভাগ চাই আমরা। মনে আছে সালমান খেয়ে দিছিল আমাদের 161 রান। জি, একরামুল ক্যারিবিয়ান বিজয় কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। ক্রিকেটারের আখড়া এলে এনামুল গাজীপুরের শফিপুরের সন্তান, তার কুঠার দ্বিতীয়বার বল করার জন্য এসেছেন। চমৎকার ডেলিভারি,
পয়েন্টন জেলে ছেড়ে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন অনেক এবং উদয়। এবার 5টা বল দেবো। আমাদের সাথে কিন্তু সঞ্জিত রাজবংশী বলেছেন 100 রানের টার্গেট হবে, দেখা যাক। এখন কিন্তু 48 রানে ব্যাট করছেন, 7 ওভার রানিং এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং বাচ্চা হাতি উদয়। হাতি উদয় ভার্সেস এনামুল হাঁকিয়েছেন লং অন দিয়ে, কিন্তু বিশাল 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 বড় 6-এর মার, দুর্ধর্ষ 6 দেখতে পেলাম আমরা টাঙ্গাইলের কিং হাতি উদয়ের কাছ থেকে। দুর্ধর্ষ ওয়েলকাম বাউন্ডারি। প্রয়োজন ছিল কাটিপাড়া ক্রিকেট একাদশের তাদের দলীয় সংগ্রহকে বড় করার জন্য। আবারও কিন্তু সেই এনামুল ভার্সেস হাতি উদয়, আবারও হাঁকিয়েছেন সেম রেজাল্ট, লং অনের উপর দিয়ে কিন্তু 6, ব্যাক টু ব্যাক 6। টাঙ্গাইলের কিং হাতি উদয় কিন্তু এই মুহূর্তে চলে উঠেছেন, দুর্ধর্ষ একের পর এক 6 মেরেই চলেছেন। বলারের নাই রক্ষা, আজকে তরুণ ভাইরও নাই রক্ষা। আউট ব্যাট করছেন উদয়। বলার ইয়াসমিন। আবারও কিন্তু সেই এনামুল শর্ট পিচ ডেলিভারি হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি টাঙ্গাইলের কিং বাচ্চা হাতি উদয়। রকেট অনিন্দ চৌধুরী আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ রকেট অনিন্দ চৌধুরী পাকুল্লা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আবারও কিন্তু সেই এনামুল, এদিকে প্রস্তুত হাতি উদয়, চমৎকার ডেলিভারি, ও মাই গড, লেগ স্টাম্প কিন্তু উপরে ফেলেছেন গাজীপুরের সন্তান এনামুল। দুর্ধর্ষ ভাবে আউট করলেন টাঙ্গাইলের কিং, সেরা ব্যাটসম্যানকে আউট করলেন এনামুল। আমাদের মাঝে সেই সাথে তৃতীয় ইন্দ্রপতন করাতিপাড়া একাদশে সুস্তাবাদন বড় ভাই নতুন ব্যাটসম্যান অসীম যাচ্ছেন সাদস্থানের ছাত্রদের পক্ষ থেকে সিরাজগঞ্জের সন্তান, জার্সি নাম্বার 20। পারবে কি 20 ছড়িয়ে দিতে ক্ষুদিরামপুর একাদশের প্লেয়ারদের এই ওয়ার্শিপ। প্রথম ইনিংসে খেলা চলছে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন। 5টা হবে সালমান শেখ বলেছেন। আবার এনামুল নো বল ডেলিভারি, এনামুলের কাছ থেকে ব্যাট ডেলিভারি। অতিরিক্ত থেকে একটি রান দেখি নিশান যেতেছে, নিশান জানা কে ব্যাটিং এ। ও মাই গড, অসীমের কাছ থেকে লং অনের উপর দিয়ে বল কিন্তু সরকারি শাহাদাত কলেজের ভিতরে পাঠিয়েছেন সিরাজগঞ্জের সন্তান দীর্ঘদেহী এই খেলোয়াড়। বিগ হিট, বিগ 6, ওয়াসিম অন ফায়ার। কাটিপাড়া ক্রিকেট একাদশ এই তাদের সংগ্রহ ক্রিকেটের বিনিময়ে তিন উইকেটের বিনিময়ে এই মুহূর্তে 66 রান 7 ওভার শেষে করাতিপাড়া একাদশ টাঙ্গাইল। বলা গেল এটা নতুন বলার অনেক ভাই বলার নাম কি? নতুন বলার এদিকে প্রস্তুত, আবারও লং অনের উপর দিয়ে ক্লিয়ার 6 সাকালেন। ওয়েলকাম 6 দেখতে পেলাম মিস্টার ডিপ এন্ডেবল অনেকের কাছ থেকে। বলার সাগর বলার কিন্তু এই মুহূর্তে সাগর কলেজ এন্ড প্রান্ত থেকে বল করছেন। ব্যাটিং এ প্রস্তুত টাঙ্গাইলের মিস্টার ডিপেন্ডেবল অনেক, আবারও সেম শট। তিনি কিন্তু স্ট্রেট খেলতে ভালোবাসেন। সেম শট সেম রেজাল্ট, ব্যাক টু ব্যাক 6 দেখতে পেলাম আমরা অনেকের কাছ থেকে। ভাই দুইটা বলি শাইন ভাই দুইটা বল দেখে দুইটা বলে দিছে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সালমান আতিক আল হাসান। কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শাইন ভাই আবারও সেই অনেক ব্যাক টু ব্যাক 3 বল থেকে কিন্তু 3টি 6 আদায় করে নিলেন এই টাঙ্গাইলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত অনেক। দুর্ধর্ষ খেলছেন এই অনেক, দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান যিনি বরাবরই ভালো খেলে থাকেন।
কেরা নতুন বলার কেরা? শাওন। 8 ওভার শেষে দলীয় সংগ্রহ শেষ হয় নাই? ও, দুঃখিত, বলার কিন্তু চেঞ্জ করেছেন, বলারের কিন্তু পরিবর্তন করেছেন। 3টি বল করার পরে অন্য নতুন বলার দিয়ে বল করেছেন শাওন। প্রথম বল চমৎকার, বলার চেঞ্জ করা কিন্তু বুদ্ধিমত্তার কাজ। 3 বলে 3 6 খেয়েছিলেন আগের বলারটি। নতুন বলার কিন্তু আমরা এই মুহূর্তে শাওনকে দেখতে পাচ্ছি, কলেজিয়েন্ট প্রান্ত থেকে বল করছেন। এদিকে প্রস্তুত টাঙ্গাইলের মিস্টার ডিপেন্ডেবল অনিক, আবার বল করছেন শাওন। ও মাই গড, লুজ ডেলিভারি ছিল, ব্যাটসম্যান কিন্তু বুঝতে পারেননি বলের লেন্থটি ভালো করে, ফলশ্রুতিতে কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যারা চমৎকার এত সুন্দর টি10 দ্বিতীয় সেমিফাইনাল আয়োজন করেছেন। প্রথম সেমিফাইনালে কিন্তু আবার কিন্তু সেই শাওন, আবার সেই অনেক। ওদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার এনামুল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান ওয়াসিম এবং অনেক। সালমান শেখ, সঞ্জিত রাজবংশী, সালিন, অনেক ভাই 2টা 30, তাই জামুরকি থেকে হবে জি ইনশাল্লাহ। জামুরকিতেও আজকে কিন্তু এই অনেক ভাইয়ের কিন্তু খেলা আছে, ডু অর ডাই ম্যাচ। 8 ওভার শেষে ব্যক্তিগত দলীয় সংগ্রহ 86 রান, 3 উইকেটের বিনিময়ে করাতিপাড়া একাদশ। আর কিন্তু মাত্র 2 ওভার ব্যাট করার সুযোগ পাবেন করাতিপাড়া একাদশ। করাতিপাড়া একাদশের কিন্তু এরপরে বিধ্বংসী ব্যাটসম্যান নিশান, লোটাস কামাল, শুভ, মাঝি সুহাগ, সবুজ, আরো অনেকেই কিন্তু ড্রেসিং রুমে আছেন, একটু পরে তারা নামবেন। আবারও কিন্তু সেই ইয়াসিন আফ্রেদি ভার্সেস মিস্টার ডিপেন্ডেবল অনিক। শর্ট পিচ ডেলিভারি নিচু হয়ে সরাসরি উইকেট রক্ষক বিপ্লব কিন্তু রাখতে পারলেন না। শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে বল। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু মাঝি সোহাগকে এরপরে ব্যাটিং এ দেখতে পারবো। এই ব্যাটিং এ যান না কে ভাই সোহাগ ভাই? হ্যাঁ, আবারও কিন্তু সেই ইয়াসিন আফ্রিদি কলেজেন্ট থেকে বল করছেন। এদিকে মিস্টার ডিপেন্ডেবল অনেক শর্ট পিচ ডেলিভারি, এই হয়েছিল উইকেট রক্ষক বিপ্লব কিন্তু রাখতে পারলেন না। ফলশ্রুতিতে কিন্তু থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে আমরা কিন্তু লেগ আরিফকে দেখতে পাচ্ছি, বল মাঠের বাইরের থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন। চমৎকার শট, ক্যাচ মিস করা মানে ম্যাচ মিস, যেটি কিন্তু করা যাবে না। ক্ষুদিরামপুর একাদশের কিন্তু প্লেয়াররা বেশ কিছু ক্যাচ মিস করছেন। রাফি আমাদের সাথে যুক্ত আছেন। আবারও কিন্তু সেই বলার ইয়াসিন আফ্রিদি চমৎকার ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন অনিক এবং ওয়াসিম। আমরা কি ওয়াসিমের কাছ থেকে একটি ঝড়ু ইনিংস দেখতে পারবো কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানান। 10 ওভার শেষে কত স্কোর হতে পারে? এখন রান 91 এই মুহূর্তে, 9 ওভার রানিং। 10 ওভার শেষে রান কত হতে পারে কমেন্টের মাধ্যমে জানান। উদয় ভাই কত রান করছে? উদয় ভাই ভালো খেলে নাই, উদয় ভাই 0 রানে আউট হয়ে গেছে। আবারও ইয়াসিন আফ্রিদি, আবারও এজ হয়েছে, দেখা যাক। ও মাই গড, গালি অঞ্চলে ফিল্ডার কিন্তু মিস করলেন। সেই সাথে কিন্তু আমরা বেশ কিছু সহজ ক্যাচ কিন্তু মিস করতে দেখছি এই ক্ষুদিরামপুর একাদশের প্লেয়ারদের। আপনি বল মিস করলেন, ফিজিক্যাল ফিটনেস আপনার পছায় দেখেন। আবার কিন্তু সেই ইয়াসিন আফ্রিদি, এদিকে টাঙ্গাইলের ডিপেন্ডেবল অনেক। ও মাই গড, হাঁকিয়েছিলেন। চমৎকার বোলিং ইয়াসিন আফ্রিদির কাছ থেকে, দুর্ধর্ষ বলার ইয়াসিন আফ্রিদি, যার জার্সি নাম্বার 10 যেটা পাকিস্তানের। আমরা কিন্তু এই মুহূর্তে স্মার্ট হাই হ্যান্ডসাম
নায়ক অনেককে দেখতে পাচ্ছে, যার জার্সি নাম্বার 69। দুর্ধর্ষ বোলিং করেছেন, এই মুহূর্তে কিন্তু উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন এই দুর্ধর্ষ কিপার অনেক। আবারও কিন্তু সেই ইয়াসিন আফ্রিদি ভার্সেস এজ হয়েছে, দেখা যাক ক্যাচের মতো উঠেছে নো ম্যানস ল্যান্ডে। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। ইসলামের কাছে কেউ নাই, ডবল করলে সমস্যা। ওয়াসিম 2 বল স্ট্রাইক পেল মোট। শেষে দলীয় সংগ্রহ 93। শেষ ওভার করার জন্য প্রস্তুত শাওন। আমাদের সাথে এইমাত্র কিন্তু টাঙ্গাইলের লিজেন্ডারি খেলোয়াড় রজিন ভাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন, ধন্যবাদ ভাই। সঞ্জিত কিন্তু কমেন্ট করেছেন 105 থেকে 110 হবে, ধন্যবাদ। নতুন বলার কলেজেন্ট থেকে চমৎকার স্টেটে দুর্ধর্ষ আরেকটি ক্যাচ কিন্তু মিস করলেন ইয়াসিন আফ্রিদি। একের পর এক লাইফ পেয়েই চলেছেন এই মিস্টার ডিপেন্ডেবল, তিনি কিন্তু তাবিজ করেছেন, তাবিজ করে নেমেছেন এই মিস্টার ডিপেন্ডেবল অনেক। 3টা লাইফ পেয়েছেন। আবারও কিন্তু ওয়াসিম, মোহাম্মদ শাহিন সারওয়ার আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আমাদের সাথে লিভ ফর টুডে ফেসবুক পেজ থেকে কিন্তু রাজীব খান আদি ভাই যুক্ত আছেন। 24 হইব লাস্ট ওভারে, দেখা যাক। আবার কিন্তু নতুন বলার, এদিকে ওয়াসিম ওয়াইড ইস ডেলিভারি, রান্নার প্রচেষ্টা, এদিকে কিন্তু রান আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফেরত আসছেন ডিপেন্ডেবল অনেক। কার দোষ ছিল আপনারা কমেন্ট করে জানান, দুই ব্যাটসম্যানের কার দোষ ছিল এই রান আউটটাতে, কার দোষ ছিল কমেন্টের মাধ্যমে আপনারা জানান, আপনাদের মতামত আশা করছি। লাইভ শেয়ার করেন নাকি আপনারা, কি শুরু করছেন? দেখতেছ না তো লাইভ শেয়ার মারেন। আচ্ছা ওই কমেন্টে তো বলে দিলে হয় যে সরাসরি সম্প্রচার হইতেছে। সম্প্রচার হইতেছে, এটা কইতেছে না কে মাইকে? আবার কিন্তু সেই না আমার ফোন বাজে কি ভাবি সবাই এখন কমেন্টই করবে, সবাই আসে, সবাই আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। খেলাটি কেমন লাগছে সবাই? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে। আজকে উইকেট নেবেন কয়টা? ইনশাল্লাহ আল্লাহ পাক কপালে কয়টা রাখছে তো জানি না, চেষ্টা করবো উইকেট নেওয়ার। আমাদের সাথে কিন্তু গাজীপুরে কালীগড়ের সন্তান শুভ ভাই যুক্ত আছেন, আজকে কিন্তু দুর্ধর্ষ বোলিং করবেন আমরা আশা রাখি। আবার কিন্তু এই অনেক ভাই চাপেন, অনেক ভাই চাপেন, এজ হয়েছিল আবারও কিন্তু লাইফ পেয়ে কিন্তু জীবন আবার কিন্তু সেই ওয়াসিম স্ট্রাইকিং প্রান্তে, ও মাই গড, হাঁকিয়েছিলেন গায়ে লেগে কিন্তু অতিরিক্ত আরেকটি রান যুক্ত হলো। জীবন আবারও কিন্তু সেই নিশান, ইনিংসের শেষ বল, রান আউট, ব্যাটসম্যান নিশান। ভাই 96, টার্গেট 97। দলীয় সংগ্রহ কিন্তু 10 ওভার শেষে 96 রান, 97 রানের টার্গেটে কিন্তু ব্যাট করবেন ক্ষুদিরামপুর একাদশ। 60 বল থেকে কিন্তু 97 রানের প্রয়োজন।
একটু পরে যাবো হচ্ছে, একটু পরে যাবো বানাইল, এই সরি যেমন ওকে সরকারি খাদ্য কলেজ ছাত্র দল কর্তৃক আয়োজিত দাতা বীরওয়াল থেকে খাত পটে টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি খাদ্য কলেজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি মাকসুদুল হাসান ভাই, উপস্থিত আছেন জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল ভাই। এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে পাটনার বিনাপানি যুব ছাত্র ক্লাব তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় দল হিসেবে বাদাস ক্লাব মুজাফর ও করাতেপাড়া ক্রিকেট একাদশের মধ্যকার বিজয়ী দল তারা ফাইনালে মুখোমুখি হবেন। এই কোনো রাবার টাবার আছে না আশেপাশে? রাবার আছে, দড়ি মড়ি আছে কোনো? পানি পাঠে দেন, পানি থাকলে দুঃখিত 97 রানের টার্গেটে একটু পরে ব্যাট করবেন ক্ষুদিরামপুর একাদশ। 60 বল থেকে কিন্তু 97 রানের প্রয়োজন। আমাদের সাথে মোহাম্মদ শাহিন সারোয়ার যুক্ত আছেন, রাফি যুক্ত আছেন। আমি তোরা পরে ফোন দিই, আমি ওই যে কোর্টে 7 কলেজের ভিতরে আছি, একটু পরে ফোন দিতেছি। এক বছর ঘুরে নিয়ে যাবে, এক বছর ঘুরে নিয়ে যাবে। জি ভাই, কি অবস্থা শান্ত ভাই? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ কুরুটিয়া, আপনি কই? আরো 300 দূর আসবেন না আমার কাছে? আমি হলো আসি ভাই, আরো মোটামুটি 40-45 মিনিটের মতো। কালকে মনে হয় না, ফাইনালে হয় আসবো। এরপরে জামুর কি যাবো, বিকেলে হচ্ছে জামুর কি খেলা আছে তো, জামুর কি যাবো। ও আচ্ছা আচ্ছা। আমি ভাই নাস্তা করে বেরিয়েছি, দুপুরে খামো একবারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোকে কম দেয় তো? 97 রানের টার্গেটে ব্যাট করবেন বাদাস ক্লাব ক্ষুদিরামপুর।
এই মাইকে টাঙ্গাইল স্পোর্টসে লাইভ হইতেছে একটু কই দিন যে এমন যে না লাইভে কিন্তু 50 জন পাইতেছি না আমরা 40-50 জন না পাইলে কিন্তু মজা লাগতেছে না মানুষ এতে লাগে $3 $3 লাগে মানুষ ঘুরে সিঙ্গাপুরে এই সবুজের ক্ষুদিরামপুর একাদশের উদ্বোধনী ব্যাটসম্যান মার্ডার সাইফুল এবং নন স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা গাজীপুরের এনামুলকে দেখতে পাচ্ছি দুইজনেই কিন্তু গাজীপুরের সন্তান দুর্দর্শ খেলে থাকেন এই দুই ব্যাটসম্যান লাইভ ফর টুডে থেকে লাইভ করলে ভিউজ বেশি হইতো লাইভ ফর টুডেতে করবো ইনশাল্লাহ সামনে খেলাগুলো থেকে করবো যাই হোক আমরা কিন্তু এই মুহূর্তে স্লিপ অঞ্চলে দাঁড়িয়ে থাকতে দেখছি টাঙ্গাইলের কিং উদয়কে মার্ডার সাইফুল ওদিকে সবুজ কুষ্টিয়ার সন্তান প্রথম শর্ট পিচ ডেলিভারি সবুজের কাছ থেকে এক বল থেকে 1 রান এই মুহূর্তে ক্ষুদিরামপুর একাদশের দলীয় সংগ্রহ আবার কিন্তু সেই সবুজ হাঁকিয়েছেন মার্ডার সাইফুল চমৎকার বিগ হিট দেখতে পেলাম মার্ডার সাইফুলের কাছ থেকে রান কম হয়েছে নাকি এই মাঠে হ্যাঁ রান কম হয় এই মুহূর্তে প্রথম ওভারে খেলা চলছে 7 রান স্ট্রাইকিং প্রান্তে কিন্তু মার্ডার সাইফুল নন স্ট্রাইকিং প্রান্তে এনামুল বল করছেন কুষ্টিয়ার সন্তান সবুজ দুর্ধর্ষ একজন বলার কলেজেন্ট থেকে বল করছেন এদিকে মার্ডার সাইফুল চমৎকার কুইকার ডেলিভারি সবুজের মার্ডার সাইফুল কিন্তু কানেক্ট করতে পারেননি এর আগের বলে কিন্তু 6 মেরেছিলেন এই বল থেকে কিন্তু কোনো রান নয় সেই সাথে কিন্তু দলের সংগ্রহ 7 রান প্রথম ওভারে খেলা চলছে 97 রানের টার্গেটে ব্যাট করছেন ক্ষুদিরামপুর একাদশ সাইফুল 10-এর বেশি করতে পারবো না আতিকাল হাসান বলেছেন আমরা কিন্তু সেই সবুজ ভার্সেস মার্ডার সাইফুল চমৎকার দুর্ধর্ষ বোলিং সবুজের কাছ থেকে মার্ডার সাইফুল কিন্তু 6 রানে কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন আমাদের কিন্তু জিনাতিক কিন্তু কমেন্ট করেছিল মার্ডার সাইফুল কিন্তু 10-এর বেশি করতে পারবো না জি মার্ডার সাইফুল কিন্তু 6 রানে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন সাজগড়ে ফিরিয়েছেন কুষ্টিয়ার সন্তান দুর্ধর্ষ বলার সবুজ যার জার্সি নাম্বার 17 এই মুহূর্তে 7 রান 1 উইকেটের বিনিময়ে প্রথম ওভারে খেলা চলছে চমৎকার আয়োজন করটিয়া সরকারি সাদত কলেজ মাঠ প্রাঙ্গণে টি10 দ্বিতীয় সেমিফাইনাল প্রথম সেমিফাইনালে পাত্রাইল বিনাপানি যুব সংঘ কিন্তু ফাইনালে টিকিট কেটেছেন দুই দল থেকে করাতেপাড়া একাদশ এবং ক্ষুদিরামপুর একাদশের মধ্যকার যে জিতবে সেই কিন্তু ফাইনালের টিকিট কাটবেন চমৎকার একটি আয়োজন আমরা মাঠের পাশে কিন্তু বেশ দর্শক দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দর্শকের উপস্থিতি বেড়ে চলেছে সকলে অনেক ধৈর্য নিয়ে খেলাটি দেখছে আবারও সে সবুজ নতুন ব্যাটসম্যান ইমন স্ট্রাইকিং প্রান্তে
ভাই আজকের খেলাটা কত রান হয়েছে কিছু তো বলতেছেন না ভাই। রান এই মুহূর্তে 7 রান, প্রথম ওভারে খেলা চলতেছে। 97 রানের টার্গেটে ব্যাট করছে সবুজ ভার্সেস ইমন। ঠেলে দিয়ে 1 রান নেওয়ার প্রচেষ্টা, কিন্তু 2 ব্যাটসম্যান জানিয়ে দিলেন নো, রান হয়নি। 7 রান, প্রথম ওভারে খেলা চলছে। ক্ষুদিরামপুর একাদশ। উদ্বোধনী ব্যাটসম্যান কিন্তু এখনো নন স্ট্রাইকিং প্রান্তে আছেন এনামুল, স্ট্রাইকিং প্রান্তে ইমন। আবার সেই কুষ্টিয়ার সন্তান সবুজ, ডট ডেলিভারি, দুঃখিত ডট বল। 7 রান 1 উইকেটের বিনিময়ে প্রথম ওভারে খেলা চলছে। 97 রানের টার্গেটে ব্যাট করছেন ক্ষুদিরামপুর একাদশ। আবার কিন্তু সেই বিধ্বংসী বলার সবুজ, কুষ্টিয়ার সন্তান, হাঁকিয়েছেন কানাই লেগে। লেগ আরিফকে আমরা দেখতে পাচ্ছি স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করছেন। সেই সাথে কিন্তু 1 ওভার শেষে 7 রান 1 উইকেটের বিনিময়ে ক্ষুদিরামপুর একাদশ জেতার জন্য কিন্তু 9 ওভার থেকে 54 বল থেকে কিন্তু 90 রানের প্রয়োজন এই ক্ষুদিরামপুর একাদশের। ভালো খেলে নতুন বলার গাজীপুরের লায়ন্সের হয়ে টেপ বল বিপিএল এর খেলেছিলেন এই শুভ, কালিয়াকৈরের সন্তান, গাজীপুরের কালিয়াকৈরের সন্তান। দুর্ধর্ষ বলার, দুর্দান্ত বোলিং করে থাকেন। দেখা যাক আজকে তার কাছ থেকে আমরা ভালো কোনো ডেলিভারি দেখতে পারি কিনা। এদিকে আসছেন কলেজ এন্ড থেকে শুভ, এদিকে প্রস্তুত এনামুল। গাজীপুর ভার্সেস গাজীপুর এই মুহূর্তে আমরা দেখতে পাবো। হ্যাঁ ফায়ার সালাম ভাই, সেই একটা জিনিস। ফায়ার সালাম অন্য লেভেলের ভাই, ফায়ার সালাম অন্য লেভেলের। আবারও সেই টেপ বল বিপিএল খেলা খেলোয়াড় শুভ, গাজীপুরের কালিয়াকৈরের সন্তান। এদিকে প্রস্তুত আরেক গাজীপুরের শফিপুরের সন্তান এনামুল, স্ট্রাইকিং প্রান্তে চমৎকার কাট শট। ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে দাঁড়িয়ে থাকা ফিল্ডার শাহিন এবং উদয়ের কিন্তু দেখা ছাড়া কোনো উপায় নেই। ওয়েলকাম বাউন্ডারি এনামুলের কাছ থেকে। আবার কিন্তু সেই শুভ কলেজ এন্ড থেকে, ছাত্রীনিবাস এন্ড থেকে ব্যাট করছেন এনামুল। চমৎকার লেগ লাঞ্চ করে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন। না ভাই ছবিটি কার কাছ থেকে নিম ভাই? আমার কাছ থেকে বিরিয়ানি না খাওয়ালে ছবি দেবো না। আরিফ দিবেন। আরিফ আরিফ খাওয়া এমনি
ভাই আপনি শর্ট পয়েন্ট লেগে যান, শর্ট পয়েন্ট লেগে পিছান পিছান। ধারাবাহিক 2 ওভার শেষে 22 রান 1 উইকেটের বিনিময়ে। জয় রাজবংশী আমাদের কমেন্ট করেছেন মির্জাপুর স্পোর্টস থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই মুহূর্তে কিন্তু ব্যাট করছেন ক্ষুদিরামপুর একাদশ এবং বল করছেন করতিপাড়া একাদশ। সবুজ তার পরবর্তী ডেলিভারি এই যে হয়েছে, দেখা যাক। থার্ড ম্যান অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে দুইজন প্লেয়ার কিন্তু বলের পেছনে। ওয়েলকাম বাউন্ডারি ব্যাটসম্যান ইমনের কাছ থেকে। খেলা কই হচ্ছে ভাই? সাদত কলেজের, সরকারি সাদত কলেজের মাঠ প্রাঙ্গণে ভাই। চলে আসুন আশেপাশে থাকলে। আবার কিন্তু সেই কুষ্টিয়ার সন্তান সবুজ, দুর্ধর্ষ বলার ইমন। ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত খাতে আরেকটি রান যুক্ত হলো, সেই সাথে দলীয় স্কোর কিন্তু বেড়ে দাঁড়ালো। আমাদের সাথে জয়রাজ বংশী যুক্ত আছেন মির্জাপুর পাওয়ার প্লে স্পোর্টস থেকে। হুসেন মিয়া যুক্ত আছেন, আতিকাল হাসান ইউনাইটেড স্টেট অফ কদমা থেকে যুক্ত আছেন আমাদের সাথে, SM সুহেল রানা। আবার কিন্তু সেই সবুজ, ও মাই গড, চমৎকার কুইকার ডেলিভারি সরাসরি সিরাজগঞ্জের সন্তান উইকেট রক্ষক ওয়াসিমের হাতে। আমরা কিন্তু স্লিপ অঞ্চলে ফার্স্ট স্লিপ হাতি উদয়কে দেখতে পাচ্ছি। শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে টাঙ্গাইলের পাওয়ার হাউস শাহিন। গালি অঞ্চলে কিন্তু আমরা শুভকে দেখতে পাচ্ছি, পয়েন্ট অঞ্চলে লোটাস কামাল। আবারও কিন্তু সবুজ, চমৎকার ডেলিভারি। ও মাই গড, এটা কি হলো?
শর্ট কাভার অঞ্চলে কিন্তু আমরা দলীয় অধিনায়ক ছোট উদয়কে দেখতে পাচ্ছি এবং আমরা মাঝি সোহাগকে কিন্তু লং অফ অঞ্চলে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। মাঝি সোহাগ তিনি কিন্তু একা একা দাঁড়িয়ে আছেন, কিছুটা বিষণ্ণতা ফিল করছেন। লঙ্গনে দাঁড়িয়ে আছেন পুটিয়া অনিক, মিস্টার ডিপেন্ডেবল অনিক। আবারও সে সবুজ, এদিকে কিন্তু ইমন সরাসরি পায়ে আঘাত। আমাদের দ্বিতীয় সেমির কথা বলে দেন ভাই। 14 তারিখ শুক্রবার ভাতকুড়া মাঠে সাজাদ হাসান রবিন ভাই আমাদের সাথে যুক্ত আছেন রাজাবাড়ি ভাতকুড়া সখীপুর টাঙ্গাইল থেকে। দ্বিতীয় সেমিফাইনাল আগামী 14 তারিখে। বলতে বলতে ইমন যেটা বলছিলাম, আগামী 14 তারিখে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ভাতকুড়ার মাঠে। গত মাসের দুর্দান্ত একটা সেমিফাইনাল হয়েছিল, যেই খেলাটিতে কিন্তু আমরা জিন সৈকত, জিনের বাচ্চা গুল্ডি, কমল, সেন্টু, টাঙ্গাইলের কিং উদয়, মাঝি সুহাগ, রজিন, শাহিন, নিশান এবং আরও বেশ কিছু ভাইরাল প্লেয়ারকে কিন্তু আমরা সেই ভাতকুড়ার মাঠে কিন্তু দেখেছি এবং রিয়াজুল মোল্লাকেও কিন্তু আমরা দেখেছিলাম। দুর্ধর্ষ একটা ইনিংস খেলেছিল সেই রিয়াজুল মোল্লা, মানিকগঞ্জের সন্তান। আবারও কিন্তু সেই সবুজ বল কিন্তু লাফিয়েছিল সরাসরি উইকেট রক্ষক ওয়াসিমের হাতে। রান কত ভাই? ভাই রানের স্কোরটা হচ্ছে আমার চোখের দৃষ্টির বাইরে, তো আমি একটু কল করতে পারতেছি না। যদি মাইকে কল করে তাহলে অবশ্যই আমি জানিয়ে দেবো। বন্ধু কজন একাদশ মৌচাক ভার্সেস প্রগতি স্পোর্টিং ক্লাব নওগাঁও। খেলা হবে ভাতকুড়া রাজাবাড়ি সখীপুর টাঙ্গাইল মাঠে। হাই ভোল্টেজ ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে কিন্তু সাইমা একাদশ থান্ডার একাদশকে কিন্তু হারিয়ে ফাইনালে টিকিট কেটেছেন সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল। রান কত হয়েছে ভাই? 31। 3 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 29 রান ক্ষুদিরামপুর একাদশ। লুটাস কামাল কিন্তু এই মুহূর্তে অভিজ্ঞ বলার। লুটাস কামালকে আমরা দেখতে পাচ্ছি, যার জার্সি নাম্বার কিন্তু 19। দুর্ধর্ষ বোলিং করে থাকেন লুটাস কামাল। আমরা কিন্তু কুষ্টিয়ার সবুজকে দেখতে পাচ্ছি, দুর্ধর্ষ বোলিং করেছেন, স্পিডে বল করে থাকেন এই সবুজ। আমরা কিন্তু মানিকগঞ্জের দৌলতপুরের সন্তান লুটাস কামাল, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার লুটাস কামালকে দেখতে পাচ্ছি কলেজ এন্ড থেকে বল করবেন। দুর্ধর্ষ বোলিং করে থাকেন, এর আগে আমরা বেশ কিছু ম্যাচ দেখেছি, অনেক ভালো বোলিং করে থাকেন এবং যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে এই লুটাস কামালের। সাজ্জাদ হোসেন রবিন ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ। আগামী 14 তারিখ হাই ভোল্টেজ সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল ভাতকুড়া মাঠে সখীপুর টাঙ্গাইল। আপনার সকলে আমন্ত্রিত, বেশ কিছু বিগ প্লেয়ার থাকবে, সকলে আপনার আমন্ত্রিত। লুটাস কামাল বোলিং করার জন্য আসছেন, এর প্রস্তুত ইমন। প্রথম বল কাউকর্ণা অঞ্চলে ঠেলে দিয়ে 1টি রান। ওদিকে মান্নান খ্যাত নিশানকে আমরা দেখতে পাচ্ছি। রান কত ভাই? সম্ভবত 31 রান 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারে খেলা চলছে, 97 রানের টার্গেটে ব্যাট করছেন। 10 ওভার থেকে 97 রান করতে হবে ক্ষুদিরামপুর একাদশকে। আবারও সেই লুটাস কামাল তার দ্বিতীয় ডেলিভারি করার জন্য আসছেন। চমৎকার ব্যাটসম্যান কিন্তু সংযোগ করতে পারেনি, ফলশ্রুতিতে ডট বল। প্রপার টাইমিং করতে হবে। এই পিচটা আমাদের মনে হচ্ছে যে ক্ষণে ক্ষণে পিচটা কিন্তু তার চরিত্র পাল্টাচ্ছে। বহুরূপী পিচ আমরা দেখতে পাচ্ছি এই সরকারি শাহাদত কলেজ মাঠ প্রাঙ্গণে। যে পিচটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আনামুল, গাজীপুর শফিপুরের সন্তান আনামুল ভার্সেস লুটাস কামাল। কিছুটা হাফ বলি ধরনের ছিল, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। থাক আর কেমন ভাই, আজকে লাইভ তেমন ক্লিয়ার, আমাদের মাঠটা খুব সুন্দর লাইভ হয়েছিল। ধন্যবাদ ভাই।
বলার কামাল, লোটাস কামাল এদিকে প্রস্তুত, এনামুল হাঁকিয়েছেন শর্ট লেগে, টাঙ্গাইলের কিং উদয় একটি রানের জন্য প্রান্ত বদল করলেন ইমন এবং এনামুল। এরপরে কিন্তু বিকেলে আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর নিউ ইয়র্ক ভার্সেস মির্জাপুর ক্রিকেট একাদশের। আমরা কিন্তু সরাসরি টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করব খেলাটি অনুষ্ঠিত হবে 2:45 থেকে। প্রস্তুত ব্যাটিং শাওন, আবারও কিন্তু সেই লুটাস কামাল কলেজেন্ট থেকে বল করছেন, দৌলতপুর মানিকগঞ্জের সন্তান। এদিকে কিন্তু ইমন স্ট্রাইকিং প্রান্তে, দেখা যাক লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সরাসরি মিস্টার ডিপেন্ডেবল অনেকের হাতে, সেই সাথে কিন্তু আরেক ইন্দ্রপতন ঘটল ক্ষুদিরামপুর একাদশ টিমের। দ্বিতীয় উইকেটের পতন ইমন, শাওনের পরিবর্তে মাঠে প্রবেশ করছে চমৎকার ডেলিভারি ছিল লুটাস কামালের কাছ থেকে, সেই সাথে লুটাস কামাল কিন্তু প্রথম উইকেট শিকার করলেন। নতুন ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান ইয়াসিন, বলার কামাল, যিনি প্রথম আবারও কিন্তু সেই কামাল কত বলে কিন্তু উইকেট নিয়েছেন, কলেজ এন্ড থেকে বল করছেন। এদিকে হোস্টেল এন্ড থেকে ব্যাটিং করছেন নতুন ব্যাটসম্যান ইয়াসিন আফ্রেদি। প্রথম বল চমৎকার দেখে শুনে খেললেন ইয়াসিন আফ্রেদি। চমৎকার একটি ওভার করলেন কামাল। একত্রিশ রান 2 উইকেটের বিনিময়ে 4 ওভার শেষে। 31 রান 2 উইকেটের বিনিময়ে 4 ওভার শেষে। জেতার জন্য কিন্তু 97 রানের প্রয়োজন 10 ওভার থেকে। এই মুহূর্তে কিন্তু 31 রান 4 ওভার শেষে, 36 বল থেকে কিন্তু জন্য বাজাজ ক্লাবের 66 রানের প্রয়োজন, 11 করে রান রেট প্রয়োজন, রিকোয়ার্ড রেট 11 করে। সুহাগ এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইলের আরেক নির্ভরতার প্রতীক মাঝি সুহাগ কলেজ এন্ড থেকে, এদিকে হোস্টেল এন্ড থেকে ব্যাটিং করছেন এনামুল। কাউ কর্নার ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান শাহিন আফ্রেদি এবং আনামুল, দুঃখিত ইয়াসিন আফ্রেদি। আবারও কিন্তু সেই কাটার খ্যাত মাঝি সুহাগ কলেজ এন্ড থেকে বল করছেন। এদিকে ইয়াসিন আফ্রিদি হাঁকিয়েছেন, লঙ্ঘনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মিস্টার ডিপেন্ডেবল অনেক চমৎকার ফিল্ডিং। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান এনামুল এবং ইয়াসিন আফ্রিদি। সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 32 রান। পঞ্চম ওভারে খেলা চলছে 2 উইকেটের বিনিময় ক্ষুদিরামপুর একাদশ। আবারও কিন্তু সেই মাঝি সোহাগ ভার্সেস এনামুল, আবারও সেই সেম শট দেখতে পেলাম। সিঙ্গেল রান। চতুর্থ বল করার জন্য প্রস্তুত বলার সুহাগ, ব্যাটসম্যান ইয়াসিন। আবার কিন্তু সেই সুহাগ ভার্সেস ইয়াসিন হাঁকিয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে, দুঃখিত ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার উদয়। দুর্দান্ত দুর্ধর্ষ ক্যাচ দেখতে পেলাম টাঙ্গাইলের কিং হাতি উদয়ের কাছ থেকে। সেই সাথে কিন্তু আরেকটি ইন্দ্রপতন ঘটলো ক্ষুদিরামপুর একাদশের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে কিন্তু আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন কাটার মাঝি সুহাগ। ইয়াসিনের পরিবর্তে মাঠে প্রবেশ করছেন দলীয় অধিনায়ক তামিম। এই মুহূর্তে কিন্তু ক্ষুদিরামপুর একাদশের দলীয় অধিনায়ক তামিম কিন্তু স্ট্রাইকিং প্রান্তে।
পলাশ সোহাগ ব্যক্তিগত প্রথম ওভারের চতুর্থ বলেই উইকেটের দেখা পেলেন। আবার কিন্তু সেই কাটার মাঝি সোহাগ, নতুন ব্যাটসম্যান, দলীয় অধিনায়ক তামিম। একটি সিঙ্গেল। আজকে জামর কি আসবেন না? উচ্ছ্বাস মিয়া, জি ইনশাল্লাহ একটু পরে জামর কি চলে যাব। আবারও কিন্তু সেই কাটার মাঝি সোহাগ, চমৎকার ডেলিভারি। কারণ একটি ওভার করলেন, 4 রানে একটি উইকেট নিয়েছেন। 5 ওভার শেষে 35 রানে 3 উইকেটের বিনিময় ক্ষুদিরামপুর একাদশ। 5 ওভার শেষে 35 রান। তিন উইকেটের বিনিময়ে ফার্স্ট ওভার করার জন্য প্রস্তুত কামাল। দলীয় ষষ্ঠ ওভার, ব্যক্তিগত দ্বিতীয় ওভার করার জন্য এসেছেন লোটাস কামাল, মানিকগঞ্জের দৌলতপুরের সন্তান। অভিজ্ঞ প্লেয়ার লুটাস কামালকে আমরা দেখতে পাচ্ছি। কলেজ এন্ড থেকে কিন্তু বল করবেন, এদিকে হোস্টেল এন্ড থেকে ব্যাট করবেন তামিম। আবার কিন্তু সেই বলার লুটাস কামাল, প্রস্তুত তামিম, হাঁকিয়েছিলেন ডট ডেলিভারি, চমৎকার ডেলিভারি লুটাস কামালের কাছ থেকে। রিমন হাসান ভাই, জি ভাই ইনশাল্লাহ জামুর কি আসবো, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবো। জামুর কি 2টা 4 বাজে, তো দুঃখিত 2টা 8 বাজে, 15 মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যাবে, 15-20 মিনিটের মধ্যেই। আজকের দিনের দ্বিতীয় ম্যাচটি খেলা চলছে পরাতিপাড়া ভার্সেস। আবার কিন্তু সেই লুটাস কামাল ভার্সেস তামিম হাঁকিয়েছেন। দেখা যাক রান আউটের প্রচেষ্টা। আউট হওয়ার সম্ভাবনা। Yes, out. আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন আউট। লুটাস কামাল কিন্তু দুর্দান্ত ভাবে রান আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন দলীয় অধিনায়ক তামিমকে। ক্রিকেট টুর্নামেন্ট সেই সাথে কিন্তু চতুর্থ ইন্দ্রপতন ক্ষুদিরামপুর একাদশের। ছাত্রদল সার্বিক সহযোগিতায় নয়ন খেলাঘর। আজকের এই খেলায় কমেন্ট্রি বক্সে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল ভাই। উপস্থিত আছেন সরকারি সাদত কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক রিমন হাসান ভাই। উপস্থিত আছেন সরকারি সাদত কলেজ শাখা ছাত্রদলের নতুন ব্যাটসম্যান সদস্য সচিব স্মার্ট অনেক কিন্তু এই মুহূর্তে নন স্ট্রাইকিং প্রান্তে, স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এনামুলকে আমরা দেখতে পাচ্ছি। হল শাখা ছাত্রদলের বল করছেন আবার সেই লুটাস কামাল ভার্সেস এনামুল, হাঁকিয়েছেন মাহমুদুল হাসান মিডউইকেট অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য কিন্তু পান্তা বদল করবেন 2 ব্যাটসম্যান। ওভার থ্রো অতিরিক্ত শামিউল আলমিন শাহ। আরেকটি রান, সেই সাথে 2-2টি রান বেড়ে দাঁড়ালো। সাদত কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি সাদত কলেজ ছাত্রদলের আহ্বায়ক। না ভাই আজকে ড্রোন উড়াবো না। আবার কিন্তু সেই এনামুল গাজীপুরের শফিপুরের সন্তান, ওইদিকে লুটাস কামাল মানিকগঞ্জের সন্তান, পরিচালনা করেছে কলেজ এন্ড থেকে বল করছেন কলেজ ফুল টাচ ডেলিভারি। কাউকানা অঞ্চল দিয়ে কিন্তু বিগ শট দেখতে পেলাম আমরা এনামুলের কাছ থেকে। এনামুল অন ফায়ার। এই মুহূর্তে কিন্তু জোর ইনিংস দেখতে পাচ্ছি আমরা এনামুলের কাছ থেকে। সরি ভাই, আজকে দেওয়া না ভাই, কালকে দিনে কালকে আবারও কিন্তু সেই লুটাস কামাল কলেজ এন্ড থেকে বল করার জন্য আবারও ব্যাক টু ব্যাক সেম রেজাল্ট। বল তুমি কই, বল কিন্তু হারিয়ে গিয়েছে। ব্যাক টু ব্যাক 6 দেখতে পেলাম এনামুলের কাছ থেকে। দুর্ধর্ষ ছক্কা, দুর্ধর্ষ একজন প্লেয়ার। ব্যাক টু ব্যাক 6। বুদ্ধিদীপ্ত ব্যাট করছেন এই এনামুল।
জ্বলে উঠেছেন এই মুহূর্তে। আবারও কিন্তু সেই লুটাস কামাল এটি প্রস্তুত। এনামুল আবারও সেম লং অনের উপর দিয়ে বল কিন্তু হাওয়ায় ভাসিয়ে হাওয়ায় বাউন্ডারি ছাড়া করলেন। হ্যাটট্রিক ছক্কা দেখতে পেলাম আমরা এনামুলের কাছ থেকে। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমরা স্ট্রাইকিং প্রান্তে দুর্ধর্ষ বলার স্মার্ট কাটার অনিককে দেখতে পাচ্ছি, একজন বোলিং অলরাউন্ডার অনিক। ধন্যবাদ শহরের ভাইকে সুন্দর ধারাভাষ্য দেওয়ার জন্য। আমরা কিন্তু মাঝি সোহাগ এদিকে প্রস্তুত অনেক 55। ওই বোলিং তিনি কিন্তু আস্তে আস্তে বলটি করে ফেললেন অফ সাইডে কাট করে প্রথমবারের মতো 4 ওভার 55 দরকার, 4 ওভার থেকে 55 দরকার। 42 4 ওভার থেকে কিন্তু 42 রান প্রয়োজন ক্ষুদিরামপুর একাদশে। সোহাগ ভার্সেস এনামুল। গত ওভারে কিন্তু ব্যাক টু ব্যাক 3-3টে 6 আমরা দেখতে পেরেছি এই গাজীপুরের শফিপুরের সন্তান এনামুলের কাছ থেকে। দুজন প্রতিনিধি আসেন। আবারও কিন্তু সেই বিধ্বংসী বলার কাটার মাঝি সোহাগকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও আঁকিয়েছেন, দেখা যাক ওদিকে কিন্তু নিশান এবং ধরে ফেলেছেন। দুর্ধর্ষ একটি ক্যাচ দেখতে পেলাম আমরা মান্না খ্যাত নিশানের কাছ থেকে। পরিশ্রমী একজন খেলোয়াড়। এই উইকেটটা কিন্তু অনেক বেশি প্রয়োজন ছিল করাতিপাড়া একাদশের, যেটি কিন্তু নিশান কাজের কাজটি করলেন, ক্যাচটি কিন্তু লুফে নিলেন। সেই সাথে কিন্তু আরেকটি ইন্দ্রপতন, 4-4টি উইকেটের পতন ঘটল ক্ষুদিরামপুর একাদশের। দানবীর ওয়াজেদ আলী খান পণ্ডিত স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনাল ক্ষুদিরামপুর ভার্সেস করাতিপাড়া। শুন তোর ওই কার্বোরেটর পরিষ্কার হয়েছে? আবারও কিন্তু সেই দুর্ধর্ষ বলার কাটার মাঝি সোহাগ বিপ্লব অফ সাইডে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। হ্যান্ডসাম অনেক এবং বিপ্লব। আমি যাবো। আচ্ছা তুই কিসে যাবি? আবার সেই মাঝি সোহাগ। আচ্ছা যা তাহলে রাখ। কিপারের অসাধারণ প্রতিভা। কি আউট হয়ে গেছে? দুর্ধর্ষ ক্যাচ দেখতে পেলাম আমরা ওয়াসিমের কাছ থেকে। আউট করে কিন্তু অনেককে কিন্তু প্যাভিলিয়নে ফেরত পাঠালেন কাটার মাঝি সোহাগ। ব্যাটসম্যান মনে হয় রায়হান না? ব্যাটসম্যান রায়হান না? হৃদয় গাজীপুর ভাই না এটা? সাভার। বল করার জন্য বলার ছুটে চলছেন, ব্যাটসম্যান ওইদিকে প্রস্তুত। এই মুহূর্তে কিন্তু নতুন ব্যাটসম্যান হৃদয় স্ট্রাইকিং প্রান্তে, ওদিকে কিন্তু কাটার মাঝি সোহাগ। চমৎকার ডেলিভারি মাঝি সোহাগের কাছ থেকে।
7 ওভার শেষে দলীয় সংগ্রহ শেষে দলীয় রান সংখ্যা 57। 7 ওভার শেষে দলীয় রান সংগ্রহ 57 রান, 4 উইকেটের বিনিময়ে ক্ষুদিরামপুর একাদশের। 3 ওভার থেকে প্রয়োজন 40টি রান। এটা কি পসিবল নাকি? আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এই রোদের মধ্যে খেলায় টান টান উত্তেজনা, দর্শকের সংখ্যা প্রায় 1 কোটি। যদি পারে তাহলে 15-20 হবো, আর যদি না হয় তাহলে 500। আজকের এই খেলায় উপস্থিত আছেন মাঠ বড় আছে। টাঙ্গাইল জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম। আবারও কিন্তু সেই দুর্দর্শ বলার শুভ, গাজীপুরের সন্তান, চমৎকার কুইকার ডেলিভারি। ওয়াসিম কিন্তু চমৎকার ভাবে বলটি লুফে নিলেন, ডট ডেলিভারি। 17 বল থেকে কিন্তু 40 রান প্রয়োজন যদি জিততে হয় ক্ষুদিরামপুর একাদশকে। কমিটির সদস্য রেমন আহমেদ সোহান, অজদানী খান পট্টি হল শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল। আবারও কিন্তু সেই গাজীপুরের কালিয়াকৈরের সন্তান শুভ এজ হয়েছিল সরাসরি নিশানের হাতে। ডট বল, ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি। 16 বল থেকে কিন্তু এই মুহূর্তে 40টি রান প্রয়োজন ক্ষুদিরামপুর একাদশের জেতার জন্য। এই রোদের মধ্যে খেলা পরিচালনা করেছেন নয়ন খেলাঘরের কর্ণধার নয়ন ভাই এবং আবার কিন্তু সেই শুভ বিপ্লব, চমৎকার ডেলিভারি শুভর, ব্যাক টু ব্যাক ডট ডেলিভারি। দুর্দর্শ বলার টেপি পেলে গাজীপুর লায়নের হয়ে খেলেছিলেন এই বল। ধন্যবাদ ও শুভেচ্ছা। বল করার জন্য আবারও কিন্তু সেই শুভ ভার্সেস বিপ্লব, চমৎকার ব্যাক টু ব্যাক 4-4টা ডট ডেলিভারি। আমরা কি একটা মেডেন ওভার দেখতে পারবো কিনা এই শুভর কাছ থেকে? এই লিগের 5 ম্যাচ সাপোর্ট করবে। বসেন ভাই বসেন, আমি বসতে পারবো মনে হয় যে পারবেন। বসেন আপনি বসেন। আবারও কিন্তু সেই শুভ ভার্সেস বিপ্লব ঠিকভাবে কানেক্ট করতে পারেননি। সিঙ্গেল 13 বল থেকে কিন্তু এই মুহূর্তে 39 রানের প্রয়োজন। দলীয় রান সংখ্যা 58। দলীয় রান সংখ্যা কিন্তু 58। 8ম ওভারে খেলা চলছে। আবারও কিন্তু সেই শুভ তার ওভারের শেষ ডেলিভারিটি করার জন্য আসছেন। এদিকে তন্ময় ডিবেক্সটা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু দলীয় রান 60। 8 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 12 বল থেকে কিন্তু 38 রানের প্রয়োজন। পারবে কি ক্ষুদিরামপুর একাদশ আজকের ম্যাচে জয়লাভ করতে? 2 ওভারে রান প্রয়োজন 40। 58 হয়েছে। হ্যাঁ কইলাম তো আলাই বাইরে কইলাম যে ভাই অর্ধ এর সিট কইলা মিটার বক্স খুলে দে দাও। আর বাকি রইল কেন কেন বাকি রইল এই হৃদয় কি চলে গেছে? না জানি তো এদিকে গেল হৃদয় কই গেল? ওই যে গেছে না ওই যে 280 সাইড হাবা টাকা নি ছড়া না ইনিংস দুইটাই ভালো না। টাঙ্গাইলের পাওয়ার হাউস শাহিন, ও মাই গড
দুর্ধর্ষ 6 দেখতে পেলাম হৃদয়ের কাছ থেকে। মিড উইকেট অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ক্লিয়ার করলেন এই হৃদয়, সেই সাথে কিন্তু পাবেন 6টি রান। আবারও কিন্তু সেই টাঙ্গাইলের পাওয়ার হাউস খ্যাত শাহিন তার পরবর্তী ডেলিভারি করার জন্য আসছেন। চমৎকার ফাইন লেগে, কিন্তু কোনো ফিল্ডার নেই। ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চমৎকার বাউন্ডারি, ওয়েলকাম বাউন্ডারি, ব্যাক টু ব্যাক হৃদয়। 10 বল থেকে কিন্তু এই মুহূর্তে 30 রানের প্রয়োজন ক্ষুদিরামপুর একাদশের জয়ের জন্য। তারা কি পারবে জয়ের বন্দরে নোঙর করতে? দেখা যাক। হৃদয়ের উপর ভরসা করে কিন্তু টাঙ্গাইলের পাওয়ার হাউস শাহিন। চমৎকার ডেলিভারি, স্লোয়ার ডেলিভারি ছিল কিন্তু এটি, ব্যাটসম্যান কিন্তু বুঝতে পারেনি। ডট বল, 3 বল থেকে কিন্তু 10টি রান কনসিড করেছেন টাঙ্গাইলের পাওয়ার হাউস শাহিন, ব্যাটিং অলরাউন্ডার। আবারও কিন্তু সেই শাহিন, হবে কি কাটার? দেখা যাক। ও মাই গড, আজকের খেলার সবচেয়ে চমৎকার শট দেখতে পেলাম হৃদয়ের কাছ থেকে। কাভার অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করলেন এই হৃদয়। আজকের খেলার বেস্ট 6 অফ দ্য ম্যাচ অফ দ্য 6। কি বলবো ভাই? যাই হোক, আপনারাই বলেন কমেন্টের মাধ্যমে, আমি ভুলে গেছি। আবারও কিন্তু সেই শাহিন, হবে কি আবারও? হেলিকপ্টার মারার চেষ্টা করেছিলেন কিন্তু কানেক্ট করতে পারেননি। কোন জায়গায় খেলা হচ্ছে ভাই? টাঙ্গাইল জেলার সরকারি শাহাদত কলেজ মাঠ প্রাঙ্গণে, করুটিয়া টাঙ্গাইল। কত রান ভাই মনে আছে? এখন লাগে 22 রান। আবারও কিন্তু সেই শাহিন ভার্সেস হৃদয়। আবারও কি হবে? ডট ডেলিভারি, সেই সাথে কিন্তু আরেকটি ওভারের সমাপ্তি। 1 ওভার থেকে কিন্তু 4 মাত্র 4 প্রয়োজন। আপনারা কমেন্টে জানান যে কোন কোন ব্যাটসম্যান আমরা এখন যদি আমরা পিচে পাঠাই তাদের জেতানো সম্ভব, কারে কারে পাঠাইলে। আমার মনে হইতেছে কিং শুক্কুরকে যদি আমরা মাঠে পাঠাই এই মুহূর্তে, তাহলে হয়তো জিতার একটা পসিবিলিটিস থাকতে পারে। কালকে সে 6টা মারছে। কিং শুক্কুর অথবা রিয়াজুল মোল্লা অথবা জিন সৈকত বা গোল্ডি। বিপ্লব, শেষ ওভার। নিশান, মান্না খ্যাত নিশান। ও মাই গড, রান আউটার! কি করলেন ওয়াসিম? নির্ঘাত রান আউটের চেষ্টাটা মিস করলেন ওয়াসিম। 5 বল থেকে কিন্তু মাত্র 21টি রান প্রয়োজন। এই মাঠে 5 বল থেকে কে 21 রান নিতে পারবেন? যদি কেউ 5 বল থেকে 21 রান নিতে পারেন কমেন্টে জানান। ওপেন চ্যালেঞ্জ। 5 বলে 21 রানের প্রয়োজন। আবারও কিন্তু সেই নিশান কলেজেন্ড থেকে, এদিকে হোস্টেল্যান্ড থেকে ব্যাটিং করছেন হৃদয়। কতবারে কিন্তু দুইটা ফুল টস ডেলিভারি। ও মাই গড, মিড উইকেট অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করলেন হৃদয়। হৃদয় কিন্তু আজকে 3 6 দেখতে পেলাম এই হৃদয়ের কাছ থেকে। শেষে এসে কিন্তু দুর্দান্ত খেলছেন এই হৃদয়। 4 বল থেকে কিন্তু মাত্র 15 রানের প্রয়োজন। ওই কালকের মতো ভাই 34-31 নিয়ে লাগছিল। আবারও নিশান ভার্সেস হৃদয়। আবারও মাই গড, কি করলেন? এই মুহূর্তে কিন্তু 3 বল থেকে 14 রান, 15 রান প্রয়োজন 3 বল থেকে। 3 বল থেকে কিন্তু হরহামেশায় 18 হয়ে থাকে। আমরা কি 3 বল থেকে 3টা 6 দেখতে পারবো কিনা? এই বলে কিন্তু আমরা একটা 6 আশা করছি। দেখা যাক হৃদয় কি আমাদের আশা পূরণ করতে পারে কিনা। ও মাই গড, কুইকার ডেলিভারি। আম্পায়ার কিন্তু জানিয়ে দিবেন 2 হাত প্রশস্ত করে ওয়াইড ডেলিভারি। তিন বল থেকে কিন্তু 14 রান। খেলা কিন্তু জমে গিয়েছে, ছমে ক্ষীর। একজন বলেছেন হেলিকপ্টার বাবলুকে লাগবে। দেখা যাক নিশান। ও মাই গড, হোয়াট এ ডেলিভারি।
2 বলে দরকার 14। 2 বল থেকে 14, এখনো কিন্তু যদি নো বল হয়ে যায়, 6 হয়ে যায়, তাহলে কিন্তু এখনো কিন্তু আশা আছে। আমরা এখনো কিন্তু একটা নো বল দেখতে চাই। কি বলেন আপনারা? উচ্ছ্বাস মিয়া কমেন্ট করেছেন যে হেলিকপ্টার বাবলুকে দেখতে চায়। প্রয়োজন 14টি রান। নিশান কলেজ এন্ড থেকে বল করছেন, এদিকে হোস্টেল এন্ড থেকে বিধ্বংসী হৃদয় আজকের খেলার কিন্তু গেম চেঞ্জার। আইকনিক আপনি চাপেন। ও মাই গড, হেলিকপ্টার সরাসরি দলীয় অধিনায়ক উদয়ের হাতে, সেই সাথে কিন্তু হৃদয় কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। 1 বল থেকে কিন্তু 14টি রানের প্রয়োজন। এই মুহূর্তে কিন্তু আমরা বলতেই পারি করাতিপাড়া একাদশ আজকের খেলার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী এবং দ্বিতীয় দল হিসাবে কিন্তু উক্ত টুর্নামেন্টে কিন্তু ফাইনালে পদার্পণ করলেন এই করাতিপাড়া একাদশ। দেখা যাক শেষ বল। ক্ষুদিরামপুর একাদশ ব্যাটিং করছেন, শেষ বল। 1 বল থেকে 14 রান প্রয়োজন করাতিপাড়া একাদশের। বলার নিশান বোলিং আসছেন, 1 বল থেকে 14 রান প্রয়োজন। ক্লিন বোল্ড আউট করে কিন্তু প্যাভিলিয়নে শেষ বল থেকে ফেরত পাঠালেন নিশান। কংগ্রেচুলেশনস করাতিপাড়া একাদশ, শুভেচ্ছা শুভকামনা রইল ক্ষুদিরামপুর একাদশের জন্য। চমৎকার খেলেছেন দুটি দলই, চমৎকার দুর্দান্ত একটি ম্যাচ দেখতে পেলাম। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে ছিলেন এবং ধন্যবাদ জানাচ্ছি করুটিয়া শাহাদত কলেজের মাঠে যারা উপস্থিত হয়ে খেলা দেখেছেন এবং সকল আয়োজকদের। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দাদাবীর ওয়াজিদুল খান ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় করাতিপাড়া ক্রিকেট একাদশ 13 রানে জয়লাভ করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হলেন। অভিনন্দন করাতিপাড়া ক্রিকেট একাদশ। ধন্যবাদ।